ঘোষণা এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের স্বয়ংবর সভা। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন আর চা খান। দাঁড়ান, এটা কি স্বয়ংবর সভা? হ্যাঁ। আপনি কোন দেশের রাজা? বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে তো। আরে ধাক্কা মারে আগেই গেছেন, তাহলে কি বলবো? আরে সরো সরো। ওরে বাপ রে, পাওয়ার আছে রাজা। আমি যে এখন কোন চেয়ারে বসি? আচ্ছা, সিংহাসনে যে বসবেন, আপনার পরিচয় কি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? দাঁড়াও, আমি একটু হেসে নেই। আরে গাদা, আমি হলাম ওই রূপনগরের বুকা রাজা। ও, তাহলে মনে করেন যে 94, আপনার চেয়ার হলো 33। আরে ব্যাককল, কথা কম কও। ও, কথা বেশি কম। আরে মিয়া দাঁড়ান, আপনি আবার কোন দেশের রাজা? আমি হলাম ওই চন্দ্রগড়ের চন্দ্রকান্ত রাজা। আরে বাপ রে বাপ। যান, আপনি 109 নাম্বার সিটে যান। আস্তে, আপনি কোন রাজা কইলেন? আমি হলাম ওই চন্দ্রগড়ের চন্দ্রকান্ত রাজা। ও বেশ। আপনি কোন দেশের রাজা? আমি সেই রূপগঞ্জের বুকা রাজা। রাখেন, আপনি আবার কোন দেশের রাজা? আমি ধর্মপুরের রাজা ধনপতি। ও আচ্ছা, তাহলে আপনি স্পেশাল সিটে বসেন। আপনি যেহেতু ধনপতি রাজা। আপনি বাপ রে বাপ, এই তো ডাহাত। আচ্ছা, বাইন বাজাম না। আগো একবারে নাল গোলাপি টকটক হয়ে গেছে গাড়িটা গাড়া সখী। হ্যালো, গরমে পুইরা হেলাবো করে দেখলে। সখী, এবার তাহলে তোরা যা, আমি দেখছি কি করি। পারে তুমি কার গলায় বরমাল্য দেবে আমরা বুঝি দেখবো না? ঠিক আছে, তাহলে তোরা বসে দেখ। ও সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন গো, আসমান আর জমিন। মানি না কি আমাদের রাজ দরবারে ডেকে এনে অপমান, এক কিছুতেই আমরা মেনে নেব না। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এবার ধনপতি রাজা শক্তির পরীক্ষা দাও, তা না হলে আমরা এই বাসার থেকে কাউকে যেতে দিব না। আমরা এই মুহূর্তে চন্দ্রা দেবীকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনি চিরতরে যুদ্ধের সাথ ওদের মিটিয়ে দিন। আমি তাই করছি মহারাজ। এ আয় আমার সাথে কে যুদ্ধ কার করবি? সাথে? কার বাহুতে
মন্ত্রী জং বাহাদুর, মহারাজ এবার আমাদের রাজ্যে যাওয়ার ব্যবস্থা করুন। তাই করছি মহারাজ। মহারাজ, বলো চন্দ্রা। আমাদের এখানে না পাশের আমাদের কিছু প্রজা বেদে প্রজা এসেছে, ওরা নাকি ভালো সাপ খেলা দেখায়। আপনি বসুন, সাপ খেলা দেখবেন। তাই তাহলে তাদের তুমি ডাকো। ঠিক আছে, আমি ডাকছি, আপনারা সাপ খেলা উপভোগ করুন। আমি প্রাসাদ থেকে পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আচ্ছা। আমাকে কেন স্মরণ করেছেন জনাব? বেদে সর্দার, বেদে সর্দার, রানী চন্দ্রাবতী, রানী চন্দ্রাবতী সাপ খেলা দেখার মনস্থির করেছে। তাই তোমার সাপ খেলা আরম্ভ করো। হ্যালো, মহারাজ, আমি আপনাদের একটি গান শোনাতে চাই। বেশ, শোনাও। ও বাবু সালাম বারে আমরা হইলাম বেদের জাতি, আমরা সব খেলা দেখাই। ও বাবু সালাম বারে আমরা হইলাম বেদের জাতি, আমরা সব খেলা দেখাই। বেশ, এবার যাও। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ এবার আমাদের রাজ্যে যাবার ব্যবস্থা করুন। তাই করছি মহারাজ। মহারাজ, বলো চন্দ্রা। আপনার মতো স্বামী পেয়ে আমার জীবনটা যে ধন্য। সত্যি চন্দ্রা, তোমার মতো বধূ পেয়ে আজ আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরি তোমার বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরি তোমার বড় বলে জানি।
চলো এবার আমাদের রাজ্যে ফিরে যাই। আপনি আমার একটু অনুরোধ রাখবেন? বলো চন্দ্রা, তোমার অনুরোধ। মহারাজ, আমাদের প্রাসাদে আমার একটি শখের সিন্দুক আছে। আমি এই সিন্দুকটি আমার সাথে নিয়ে যেতে চাই মহারাজ। এ কি বলছো চন্দ্রা? আমার প্রাসাদে তো অনেক সিন্ধুক আছে, সেখান থেকে নাই তোমাকে একটি দিয়ে না দেব। মহারাজ, ওটা আমার খুব শখের সিন্দুক, নিয়ে যাই না মহারাজ। বেশ, তাহলে তোমার শখের জিনিস তোমাদের প্রাসাদে কেন রেখে যাবে? তোমার শখের জিনিস তাহলে তোমার সাথে নিয়ে চলো। ঠিক আছে মহারাজ, তাই চলুন। বাহ, হ্যালো, প্রাসাদটা তো খুব সুন্দর, কিন্তু এই প্রাসাদটা এত সুন্দর করে কে সাজিয়েছে? চন্দ্রা, একা একা কি ভাবছো? না, ভাবছি মহারাজ, প্রাসাদটা কত সুন্দর, কে সাজিয়েছে মহারাজ? এই মহলটি সাজিয়েছিল রানী রাজলক্ষ্মী। সে পৃথিবীতে বেঁচে নেই চন্দ্রা, সে পরপারে চলে গিয়েছে। মহারাজ, হ্যালো, হ্যালো। শুনলাম আপনার নাকি দুটি সন্তান রয়েছে, আপনার দুলাল, ওরা এখন কোথায় মহারাজ? চন্দ্রা, আপনার দুলাল লেখাপড়া শিখতে মাস্টারের বাড়িতে গিয়েছে। মহারাজ, তখন তাদের মা ছিল না, তাই তারা মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া শিখেছে। এখন তো আমি এসে পড়েছি, এখন আপনি ওদেরকে আনার ব্যবস্থা করুন। আমি তাদের মাতৃ স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। পারবে? পারবে চন্দ্রা, তোমার মাতৃ স্নেহ দিয়ে আপনার দুলালকে মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না মহারাজ, আমি যে মায়ের জাত। বেশ, তুমি যদি পারো তাহলে আজ মীর কাসেমকে দিয়ে মাস্টারের বাড়ি থেকে আপনার দুলালকে নিয়ে আসার ব্যবস্থা করছি। তাই করুন মহারাজ। কই কে আছিস? মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনার গলায় বরমাল্য, পাশে দাঁড়িয়ে আছে একটি অবনী। অবনীটি কে মহারাজ? মীর কাসেম, আমি আর মন্ত্রী জং বাহাদুর গিয়েছিলাম শিকারে। হঠাৎ পথের মধ্যে আমার জল পিপাসা হয়, তাই আমি চলে গিয়েছিলাম অন্য রাজ্যে। সেখানে গিয়ে দেখে এক স্বয়ম্বর সভা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বয়ম্বর সভার বরমাল্য এসে পড়লো আমার গোলে। মহারাজ, আপনি একদিন রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করে আজ লক্ষ্মীকে কথা দিয়েছিলেন, আজ লক্ষ্মী মরার পর আপনি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। কিন্তু আজ কেন এমন হলো মহারাজ, এমন হলো কেন? সেনাপতি মীর কাসেম, তুমি কেন বুঝতে পারছো না এ যে আমার ভাগ্যের পরিহাস? তুমি যাও সেনাপতি মীর কাসেম, মাস্টারের বাড়ি থেকে আপনার দুলালকে নিয়ে আসার ব্যবস্থা করো। মহারাজ, আমি পারবো না মহারাজ। তাছাড়া আপন দুলালের সম্মুখে বার্ষিক পরীক্ষা, এরপর প্রাসাদে ওই আপন দুলাল তাদের মাকে হারিয়েছে, প্রাসাদে এসে তাকে মা বলে ডাকবে। আমি পারবো না মহারাজ, আমি ফিরে আনতে পারবো না। কেন পারবে না ভাই? হগো, হগো দেবী, তুমি আমাকে ভাই বলে ডাকলে। আজ 12 বৎসর পূর্বে রানী রাজলক্ষ্মী আমাকে আস্থা থেকে ঘুরিয়ে এনে ভাইয়ের স্নেহ ভালোবাসা দিয়ে এই প্রাসাদের জায়গা দিয়েছিল। আজ 12 বৎসর পর তুমি আবার আমাকে ভাই বলে ডাকলে। ও দেবী, তুমি কি পারবে ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল তাদেরকে মায়ের ভালোবাসা দিয়ে তাদের বুকে হাসি ফুটাতে তুমি কি পারবে? কেন পারবো না ভাই মীর কাসেম, আমি যে মায়ের জাত। যাও ভাই, তুমি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। ভগো দেবী, আমি যাচ্ছি ওই মাস্টারের বাড়িতে আপনার দুলালকে ফিরে আনতে। কিন্তু যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যদি আপনি ওই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মায়ের ভালোবাসা দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারেন, তাহলে আমি আপনাকে জানাবো হাজার সালাম। আর যদি সৎ মায়ের চক্রান্ত করে তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করুন, তাহলে এই মুসলিম যুবক আপনাকেও কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। মহারাজ,
আপনার সামনে সেনাপতি মীর কাসেম আমাকে চোখ রাঙিয়ে কথা বলে গেল, কই আপনি তার কোনো প্রতিবাদ করলেন না? চন্দ্রা, রাজলক্ষ্মীকে মীর কাসেম ভালোবাসতো, যার জন্য আমি মীর কাসেমকে কিছু বললাম না। এবার চলো আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন। এই দুলা, দাদা হ্যালো, এই দেখ আমার অঙ্ক হয়েছে আর তোর অঙ্ক হয়নি। আমার অঙ্ক হয়েছে দাদা, তোমার অঙ্কই হয়নি। আচ্ছা, গুরুজি আসলেই দেখা যাবে কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি, তাই না? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আপন দুলাল? গুরুজি, আমি বলছি আমার অঙ্ক হয়েছে আর দুলালটা হয়নি। গুরুজি, এই দেখুন গুরুজি, এই দেখুন গুরুজি, আমার অঙ্ক হয়েছে আর দাদারটি হয়নি। দাদা কিছুতেই বিশ্বাস করছে না যে আমার অঙ্কটা হয়েছে। তোমারটা কসু হয়েছে। আপনের অঙ্ক হয়েছে, দুলাল তোমারটা হয়নি। তুমি তো ছোট, তাই আপনের কাছ থেকে তুমি শিখে নিও। ঠিক আছে গুরুজি। গুরুজি, আমাদের কাকামণি যে আমাদেরকে রেখে চলে গেল, আর তো একটি বারের জন্য দেখতে এলো না। আমাদের কাকামণি কি আমাদেরকে ভুলে গেছে? তোমাদের কাকামণি তোমাদের বলতে পারে না, সে নিশ্চয়ই চলে আসবে। আপন দুলাল, কাকামণি, দুলাল, আপন দাদা, ওই তো আমাদের কাকামণির দুলাল। কণ্ঠস্বর। কাকামণি, আপন কাকামণি, 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 তুই কেমন আছিস? আমরা ভালো আছি। তুমি তো কেমন ভালো আছো কাকামণি? মাস্টার, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? আমিও ভালো আছি, কিন্তু কিন্তু মহারাজ গিয়েছিল শিকার করতে, সেখানে হঠাৎ পথের মধ্যে জল পিপাসায় ছুটে যাই অন্য রাজ্যে। সেখানে গিয়ে দেখে এক স্বয়ম্বর সভা, সেই স্বয়ম্বর সভায় হঠাৎ মহারাজের গলায় বরমাল্য এসে পড়ে আমাদের। মীর কাসেম, তুমি একদিন বলেছিলে মহারাজকে দ্বিতীয় ধার গ্রহণ করতে দেবে না, তুমি থাকতে কি করে হলো একাল? বন্ধু, তুমি তো জানো আমি ইচ্ছা করলে এই ধর্মপুর রাজ্য এক রাতেই শ্মশানে পরিণত করতে পারি, কিন্তু এতে তো কোনো সমাধান হবে না বন্ধু। তাই তো মহারাজের আদেশ, আমি এসেছি আপন আর দুলালকে প্রাসাদে ফিরে নিয়ে যেতে। তারা যে তাদের ছোট মাকে দেখতে যাবে বন্ধু। কি মজা! আমার ছোট মা, দাদা, আমি যে আমার মাকে দেখতে যাব, তুমি যাবে না? না রে দুলাল, প্রাসাদে আমাদের যে সৎ মা, আমি না যাব না। দাদা, আমি যে আমার ওই মাকে দেখতে যাব মানে যাবই। ওরে আপন, ওরে দুলাল, কাকামণি। আমি যে মহারাজকে কথা দিয়েছি আমি যে তোদেরকে প্রাসাদে ফিরে নিয়ে যাবই। ওরে আপন, ওরে দুলাল, কাকামণি। তোরা গুরুজিকে প্রণাম কর, প্রণাম করে আমার সাথে চলে আয়। ঠিক ঠিক আছে কাকামণি, তাই আমরা করছি। তাই যাচ্ছি। হাই বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মোদেরকে। আমাদের যে হাসি মুখে বিদায় দিন, আমি যে আমার ছোট মাকে দেখতে যাবো দাদা। ভাই গো, ছুটে গিয়ে দেখে যাবো। আমরা দুটি ভাইয়ে গো গুরু, আমরা দুটি ভাইয়ে। আপন, গুরুজি, তোরা কি আমাকে ছেড়ে চলে যাবে? হাই এই আশীর্বাদ করবেন গুরু, দিয়া চরণ ধুলি। আপনি যখন আশীর্বাদ বিদায় দেন, হাই গো, আবার যেন আসতে পারি গুরু, আপনার কাছে
বিদায় বেলায় আমি কি দিয়ে আশীর্বাদ করব? আমার গুরুজি আমাকে একটি চাদর উপহার দিয়েছিল, এই চাদরখানা আমি তোকে উপহার দিব আপন। আয় আমার কাছে আয়। গুরুজি, আপনি আমাকে চাদর দিচ্ছেন আর দুলাল হিংসা করছে। দুলাল, গুরুজি তুই এদিকে আয়, তোর বুঝি হিংসা হচ্ছে? হিংসা হবে না, দাদা বড়, তাই আপনি দাদাকে চাদর উপহার দিলেন আর আমি ছোট, এই বলে আপনি যে আমাকে কিছুই দিলেন না। হিংসা হবে না তো কি হবে, তাই না? আমার কাছে আয় দুলাল, আমি তোকে সবচেয়ে বড় মূল্যবান জিনিস উপহার দিব। সত্যি দিবেন? আয় কাছে আয়। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। আমি তোকে আশীর্বাদ করি, তোরা ভালো থাকিস, সুখে থাকিস। ঠিক আছে গুরুজি। চলো আপন, চলো দুলাল, কাকামণি। আমরা এখন প্রাসাদে চলে যাই। ঠিক আছে, এই চলুন কাকামণি। তাই চলুন, এই চলুন। তাই চলুন। মহারাজ, সেনাপতি মীর কাসেমকে পাঠানো হয়েছে আপনার দুলালকে আনার জন্য, কিন্তু কই সে তো এখনো আসছে না। তাহলে কি ওই মুসলিম মীর কাসেম আমাদের সঙ্গে বেঈমানি করলো? না চন্দ্রা, মীর কাসেমকে পাঠিয়েছি, অবশ্যই আপনার দুলালকে নিয়ে আসবে। যাও, হ্যাঁ যাও যাও। মহারাজ, এই তো আমি আপন দুলালকে সাথে এনেছি মহারাজ। মা, মাগো, তুমি এসেছো মা? মহারাজ, আমি প্রাসাদে আসার সময় দেখলাম বাইরে কিছু লোক অপেক্ষা করছে। চলুন মহারাজ, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। চন্দ্রা, তুমি আপনার দুলালের সাথে কথা বলো, আমি একটু প্রাসাদের বাইরে যাচ্ছি। ঠিক আছে মহারাজ। মা, মাগো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? মা, আমি তোমার কই কুলে বসতে পারি? হ্যাঁ বাবা, সত্যি? এসো। একই আপন, দুলাল এসে আমার কোলে বসলো, আর তুমি অমনি করে দূরে দাঁড়িয়ে আছো কেন? মা, দুলাল তো ছোট, দুলাল তোমার কোলে বসতে পারে, তাই আমি তোমাকে জানাই দূর থেকে আশীর্বাদ। এই দুলাল, দাদা, তাহলে তুই মার সাথে ঠিক আছে, কথা বল, তুমি এবার যাও। আমি তাহলে আসি। ঠিক আছে, তবে যাও। মা, তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে বলো মা? তুমি আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না? না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো? এতদিন তো আমি আমার বাবার বাড়িতে ছিলাম, এখন আমি এখানে এসে পড়েছি, তাই তোমাদের দুই ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি বলছো? সত্যি বলছি। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। ও গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোমায় আমি ছাড়বো না মাগো, তোমায় আমি ছাড়বো না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা, এই দুলাল, বেলা অনেক হয়েছে, এবার চল আমরা দুই ভাই মিলে স্কুলে যাব। না দাদা, আমি এতদিন পর আমার মাকে যে পেয়েছি, আমি কিছুতেই যে স্কুলে যাব না। যেতে হয়
তুমি চলে যাও, আমি যে আমার এই দুলাল মায়ের কাছেই তুই থাকবো। স্টাইল মতো কথা বল। তুমি বড়, তুমি স্টাইল বুঝো। তাই তুমি স্কুলে যাও, আমি আমার মায়ের কুলেই থাকবো। হাই চলো চলো দুলাল বাইরে চলো যাই স্কুলে। দাদাকে কিছু বলো না। আমি আছি তো। হাই চলো চলো দুলাল বাইরে চলো যাই স্কুলে। আইগো মেহেকা বহারা ওহ বুলাগন শহর বলুকে জানে ও দুলাল শহর বলুকে কি হয়েছে? কিছু বলো না। আমি আছি তো, তোমার চিন্তা করো না। হাই যাবো রাজা বোনা দাদা স্কুলে পড়িতে। যাবো না। তুমি বুঝাই বলো। ভাবনা কি সে আছে আমি তো বলছি যাবো না। তুমি দাদাকে বুঝিয়ে বলো না। মায়ের সুহাগ কত সিংহাসন। বলছি তো যাবো না। কেন জিদ করো? আয় মায়ের আদর মায়ের যতন কত সিংহাসন। আমি বিশ্বাস করি না। হাই গো সেই যতন হতে পারে দুলাল কিসের সমান। দাদা কে কি বলছো? দুলাল দাদা এই দুলাল চল এখন স্কুলে যেতে হবে। না না, আমি যে আমার মায়ের কুলেই থাকবো, মানে থাকবো থাকবো থাকবো, এখানেই থাকবো। আমি যে এখন কি করি। এই দুলাল ওই গুরুজি আমাকে একটা চাদর দিছিল না, হ্যাঁ, এই চাদরখানা আমি তোকে দিব রে দুলাল। ওই চাদর হ্যাঁ তুমি দিবে আবার আমাকে, তাই না? আমি জানি না তুমি আমাকে উল্লু বানাচ্ছ। হ্যালো আরে তোর কি বিশ্বাস হয় না? না, আমি সত্যি তোকে দিব। সত্যি দিবে? হ্যাঁ তাহলে আমি মাকে জিজ্ঞেস করে আসি। ঠিক আছে। মা, দাদা আমাকে ওই চাদরটা দিবে, আমি কি তা নিব? ঠিক আছে, যাও যাবো? নিয়ে এসো। ঠিক আছে, এই আমি যাচ্ছি। যদি না দিছো না পরে বুঝবে। সত্যি দিব তোকে। আচ্ছা। এই দুলাল হ্যাঁ দেখছস তোকে কোন কত সুন্দর মানিয়েছে। মা, দেখে বলো তো সুন্দর লাগছে? তুই তো তাহলে স্কুলে যাবি না? না দাদা, আমি যে আমার মায়ের কুলেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মায়ের কোলেই থাকবি। হ্যাঁ। তাহলে যাবি না? আমার যে মা ছাড়া এই ভুবনে আর কেউ নেই, তাই না? আমি যে আমার মায়ের কুলেই থাকবো। ঠিক আছে, তোকে আমার কিভাবে স্কুলে নিতে হয় মা, আমি তা ভালোভাবে বুঝাইতি। না দাদা, চল চল চল। মা, আপন! তোমার এত বড়
বড় সাহস তুমি আমার বুক থেকে দুলালকে ছিনিয়ে নিয়ে যাও? ভেবেছিলাম মাতৃ স্নেহ দিয়ে তোমাদের দুটি বাচ্চা আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো, কিন্তু তুমি যখন তা হতে দিলে না, তাহলে তুমি বুঝবে সৎ মায়ের চক্রান্ত কত ভয়ঙ্কর। দুলাল, দাদা এই নেও তোমার চাদর। দুলাল, 2 দিন পর তুই রবি এই রাজ্যের রাজা, আর আমি হব তার প্রধান সেনাপতি। দাদা এ কি বলছো? তুমি হলে আমার কত বড়, তাই না? আমি হলাম ছোট। তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব তোমার প্রধান সেনাপতি। বাইরে রাজা না, হবে আমি বিশ্বাস করি না। ছুটা তুমি, রাজা তুমি, ছুটা তুমি, রাজা তুমি, এ কি বলছো? সেনাপতি না দাদা, বাইরে রাজা হবে তুমি। বাইরে রাজা হবে তুমি, বড় তুমি, রাজা তুমি, সেনাপতি হব আমি। তুমি যে বড়, তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি যে হব এই রাজ্যের প্রধান সেনাপতি, তাই না? বাইরে রাজা হবে তুমি, আমি বিশ্বাস করি না। ছুটা তুমি, রাজা তুমি, ছুটা তুমি, রাজা তুমি, সেনাপতি হব আমি। না দাদা, বাইরে এ কি করছো? হবে তুমি। তুমি যে আমার বড়, তাই না? তুমি হবে এই রাজ্যের রাজা, আমি যে হব প্রধান সেনাপতি, ঠিক আছে তাই না? আরে ভাই, আপন দুলাল, কাকামণি। রাজা সেনা হতে গেলে যে যুদ্ধবিদ্যা শিখতে হবে, তারপর রাজা এবং সেনাপতি হওয়া যাবে। ঠিক আছে কাকামণি, আপনি তাহলে আমাদের 2 ভাইকে যুদ্ধ শিখিয়ে দেন। হ্যাঁ আপন, এবার আমি তোমাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিব। এই যাও রাপন, এই যাও রাপন, তরবারি যাও, এবার তুমি আমার সাথে যুদ্ধ করো। ঠিক আছে কাকামণি। দাদা আবার করবে যুদ্ধ? দেখাই আছে আমার। এ কি হচ্ছে ভগবান? মনে হয় দাদা আমার কাকামণিকে মেরে ফেলবে। সাবাস সাবাস, তোমার অস্ত্র চালানো। এই তো সেনাপতি কাকা, আমি সেনাপতি হয়ে গেছি। না, এবার দুলাল, কাকামণি, এবার তুমি আমার সাথে যুদ্ধ করো। আমি হ্যাঁ আপনার সাথে পারবো কাকামণি? হ্যাঁ, তোমাকে যে পারতেই হবে। ঠিক আছে বেশ, আসুন তবে। সাবাস কাকামণি, সাবাস, এই তো আমি অস্ত্র জিতে চালানো। গেছি, তাই না? হ্যাঁ, তাহলে এই রাজ্যের প্রধান সেনাপতি কে হবে কাকামণি? এখনো শেষ হয়নি। তাই এবার তোমরা 2 ভাই যুদ্ধ করো, তারপর দেখা যাবে কে রাজা হবে আর কে সেনা হবে। না না কাকামণি, কাকামণি, দাদা আমি কার সাথে যুদ্ধ করব? দুলালের সাথে। দুলালের সাথে। আপনার দিচ্ছে বেশ, আয় তবে দুলাল। ঠিক আছে তাই চলো।
কাকামণি, আমি জিতে গেছি কাকামণি। দুলাল আমার হাত কেটে দিয়েছে কাকামণি। তাহলে আমি হব এই রাজ্যের প্রধান সেনাপতি, তাই না? আর দাদা হবে এই রাজ্যের কত মানুষের রাজা। তা না হয় ঠিক আছে, কিন্তু রাজা সেনা হতে গেলে রাজা কিভাবে আসে আর কিভাবে বসে তা তো শিখতে হবে, তাই না? হ্যাঁ কাকামণি। আপন কাকামণি, এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আজরা আসে আর কিভাবে বসে। ঠিক আছে কাকামণি। আই কে আছিস, আমাদের সেনাপতিকে পাঠিয়ে দে। আপন এবার তুমি এসো। তাই করছি কাকামণি। রাজা কখন যেন উল্টে পড়ে যাবে। আই ক্যান্সেস, আমার নতুন সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কাকামণি, দুলাল, কাকামণি, আমি ঠিক বলিনি? তুমি সঠিকভাবে আসো, তাই সঠিকভাবে বসো। তাহলে দাদা আরেকটি বার দেখাই দাও না। ঠিক আছে দুলাল। তবে চলো। আই ক্যান্সিস, আমার নতুন সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। এই আমার জুতা দুটি পালিশ করে দে। কাকামণি, দুলাল, দাদা কি বলে? তুমি একবার মরাল আজ বলেছো, হ্যাঁ। আবার তোমাকে জুতা পালিশ করতে বলেছে। ঠিক নয়। দুটোই কিন্তু সমান হয়েছে। এবার চলো আপন, আমরা অন্তপুরে চলে যাই। ঠিক ঠিক আছে আছে কাকামণি, কাকামণি, তাই তবে চলো। তাই চলুন। মহারাজ, বলো চন্দ্রা, আপনাকে আমি একটু কথা বলতে চাই। বলো তুমি আমাকে কি বলতে চাও? মহারাজ, আমার না হরিণের মাংস খেতে ইচ্ছা করছে। এ কি বলছো চন্দ্রা? তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে করেছে? তাহলে আজ আমি একটি হরিণ শিকার করে নিয়ে আসবো। পিতা, পিতা, আমরা দুই ভাই বেঁচে থাকতে আপনি হরিণ শিকার করতে যাবেন? কে কিছুতে হয় না পিতা। আমরা আমরা দুই ভাই মিলে হরিণ শিকার করতে যাব। ওরে আপন, ওরে দুলাল, হ্যাঁ পিতা। শিকার করতে হলে যে যুদ্ধবিদ্যার শিক্ষার প্রয়োজন। পিতা, পিতা, আমরা আমরা যে আমাদের কাকামণির কাছ থেকে শিখে নিয়েছি। বেশ, তোরা যদি হরিণ শিকার করতে পারিস তাহলে আমি তোদের শিকারের বেশে সাজিয়ে দিচ্ছি। হাই কে ঠিক আছে, আছিস? পিতা, তাই করুন। তীর ধনুক পাঠিয়ে দে। আপন, এই নাও আমার দেওয়া সেই তরবারি। ঠিক আছে পিতা। দুলাল, মা, এই নাও বাবা আমার দেয়া রশি। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। হাই সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান পিতার হাত দান পেয়েছি দুলা এই না তরু বাড়ি দুলা এই না তরু বাড়ি আমি আগে পেয়েছি, তাই না?
পিতা দিয়া চরণ ধুলি। তোমার ভালোবাসায় আমি অতি ধন্য, তাই না? তুমি ছাড়া আমাকে আর কে? এই আশীর্বাদ করবে পিতা দিয়া চরণ ধুলি। আই গো ফিরে এসে নিতে পারি না আপনার মুখের হাসি কবিতা, আপনার মুখের হাসি। হ্যালো, দাদা বলো তো, তুমি কয়টা হরিণ শিকার করবে? আমি 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 3টি শিকার করব। 3টি শিকার? হ্যাঁ। 3টি শিকার করে তুমি কাকে কাকে দিবে দাদা? কাকে কাকে দিব? একটা দিব পিতাকে, আর একটা দিব আমার ওই সেনাপতি কাকাকে, তাই? আর একটা দিব আমাদের ওই গুরুজিকে। তাই? হ্যাঁ, এবার বল দুলাল, তুই কয়টা শিকার করবি? আমি আমি ছোট মানুষ, দেখি 3টাই হয়তো করব। তাই? হ্যাঁ, তুই তাহলে কাকে কাকে দিবি? একটা দিব আমার মাকে, তাই? একটা দিব আমার গুরুজিকে, আরেকটা কাকে দিব জানো? কাকে? আমার প্রাণের কাকামণিকে, তাই না? তাই? আচ্ছা দাদা, তুমি আমার মাকে দিলে না কেন? আরে বুকা, পিতাকে দিলে তো মায়েরই হলো, তাই বুঝি? তাই? বেশ, এবার আমি তোদের বিদায় দিচ্ছি। তোরা হরিণ শিকার করে নিয়ে আসবি। ঠিক আছে ঠিক পিতা। আছে পিতা, মা, এবার তাহলে আমাদের আসি। হাসি যাওয়ার মুখে বেলায় বিদায় দেন পিতা। একটু আশীর্বাদ দিয়ে যেতে না। বিদায় মা, হ্যাঁ বিদায়। জয় পিতা, হ্যাঁ বিদায়। আসি পিতা, বিদায় বিদায়। চন্দ্রা, আপনার দুলাল হরিণ শিকারে গিয়েছে, এবার চল আমরা অন্তপুরে যাই। তাই চলুন মহারাজ। হরিণটা পালিয়ে গেল। শালার হরিণটা পালিয়ে গেল। হরিণটা পালিয়ে গেল, ইস, অল্প থেকে ধরতে পারলাম না। দাদা, দাদা গো, দুলাল, কি হলো তোর? আমার যে অনেক জল পিপাসা পেয়েছে দাদা। দুলাল, আমার বুকটাতে জল পিপাসায় পেটে যাচ্ছে। দুলাল, আমাকে একটু জল দাও দাদা। এই জঙ্গলে আমি কোত্থেকে তোকে জল দিব রে ভাই? আমি যে জল না খেলে আমি যে এখানে মরে যাব দাদা। চল দুলাল, সামনে একটা মায়ের মন্দির দেখা যাচ্ছে, সেখানে হয়তো জল পাওয়া যাবে। ঠিক আছে দাদা, তাই চল দুলাল, তাই চলো, চল। তাই চলো। হ্যালো, এই চন্দ্রা, তুমি আমাকে কোন রাজ্যে নিয়ে এসেছো? এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কি গরমে থাকা যায়? এই চন্দ্রা, হ্যালো, আর তুমি কি কাজটি ঠিক করেছো? কেন? আমাকে ছেড়ে এই বুড়ে রাজাকে বিয়ে করেছো। এবার তুমি আমাকে এই গরম থেকে একটু ঠান্ডা করে দাও না ও চন্দ্রা। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও
ও জান আমার জান তুমি ছাড়া জীবনে তো না। ও জান আমার জান তুমি ছাড়া জীবনে তো না। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় মনটা দিতে চাই। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো নাই। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি জানি না আমি তা জানি না। ভালোবাসতে কিছু কিছু আছে কিনা জানি না আমি তা জানি না। শত দুঃখে শত সুখে থেকো তুমি তোমার পাশে, জীবনের প্রয়োজনই পাই। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো না। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি তখন তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি কখনো তোমাকে যেন ভালোবাসি। কত দুঃখে শত সুখে আমাকে আপন করে তুমি আছি তাই। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো না। ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো নাই। এ চন্ডা, এ অনেক দিন এই সিন্ধুকে থাকতে থাকতে আমি যে একেবারে ক্লান্ত। আজ একটু এখানে তোমার সাথে আমি থাকবো চন্ডা। ঠিক আছে বন্ধু, এটা আবার বলতে হয়, এক্ষুনি ব্যবস্থা করছি। এই দুলাল, দাদা আমি যে আর চলতে পারছি না দাদা, দুলাল, আমাকে একটু জল দাও দাদা। ওরে দুলাল, দাদা তুই এখানে দাঁড়া, ঠিক আছে দাদা, দেখি আমি একটু মায়ের কাছে আমি জল দিয়ে এখানেই দেখি। বলছি, তাহলে তুমি যাও। মাগো, আমার ছোট ভাই দুলালের জন্য একটু জল দাও মা। দেখি, হাই ভগবান, তুমি আমাকে এই দৃশ্য দেখার আগে মরণ দিলে না কেন ভগবান? হে নানা, এইভাবে যদি আমার মাকে রেখে যাই
তাহলে যে আমার পিতার নামে যে কলঙ্ক হবে, তার সে আমার যে ওই গুরুজি দেওয়ার যে চাদর, সেই চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জত ডেকে দিয়ে যাই, ডেকে দিয়ে যাই। দাদা, দুলাল, দাদা এখনো আসছে না কেন? দাদা, দাদা গো, দুলাল, আমাকে একটু জল দাও দাদা। দুলাল, দাদা, হে ভাই আমার, তুই যে আমার কাছে জল চাইছিস রে ভাই, না দাদা, তারি সে তুই তোর দাদারি তাজা রক্ত তোর জল পিপাসা মিটা, তোর জল পিপাসা মিটা দুলাল। দাদা চলো দাদা, আমার জল খাওয়া হয়ে গেছে। কি কে এসেছিল? না না, এ তো আপনার গায়ের চাদর। এখন আমি কি করব? এই বন্ধু, বন্ধু, এই বন্ধু, কি হয়েছে চন্দ্রা? আরে কে যেন এসেছিল। কেবল একটু ঘুমিয়েছি, তুমি আমাকে ডিস্টার্ব করলে। এসো আমি কি- চন্দ্রা, আর একটু শুই। আর একটু শুই না? এই দেখো, এই আপন এসেছিল। তাতে কি হয়েছে? চলো আর একটু শুই চন্দ্রা। আমি বলছি আপন এসেছিল, এটা যদি মহারাজ জানতে পারে তাহলে আমাদের গর্দান নেবে। তাতে আমার কি হবে চন্দ্রা? আর একটু চলে যাও বলছে এখান থেকে, যা, একটু একটু তাড়াতাড়ি যাও বলছি। চন্দ্রা, তোমাকে ছাড়া তো আমার যেতে মন চাচ্ছে না। মহারাজ যদি জানতে পারে না, এই, তোমার জানো? জীবনটাই থাকবে না। আরেকটু আরেকটু এসো। যাও বলছি, যাবো তাহলে? তাড়াতাড়ি যাও। আসলেই যাবো? যাবো যাবো চন্দ্রা, আবার কিন্তু আমি আসবো। মহারাজ এখন এসে পড়বে। আসবে? হ্যাঁ। তাহলে কিন্তু গেলাম। ভগবান, এখন আমি কি করি? এ কথা যদি মহারাজের কানে যায় তাহলে তো আমার জীবন আর থাকবে না। এখন আমি কি করি? আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করবে? আমাকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। কি হলো মহারানী? এই অসময় আপনি আমাকে কেন স্মরণ করেছেন? মন্ত্রী মশাই, বলুন। আমি যে আজ বড় বিপদে পড়েছি। এই বিপদে আপনি ছাড়া আমাকে যে কেউ মুক্ত করতে পারবে না। বলুন ছোট রানী, আমি আপনার জন্য কি করতে পারি? বলুন আমাকে কি করতে হবে? মন্ত্রী মহাশয়, আমি মন্দিরে শুয়েছিলাম, হঠাৎ আমার সতীনের ছেলে আপনার দুলাল। আপন কি করেছে ছোট রানী? আপনার দুলাল আমাকে জড়িয়ে ধরে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছে। অসম্ভব ছোট রানী, অসম্ভব। এখন আমি এগিয়ে যাব না পিছিয়ে যাব? কি ভাবছেন মন্ত্রী জং বাহাদুর? না না, কিছুই ভাবছি না। তবে আপনার যে উপকার করব, এতে আমার লাভ। লাভ? লাভ অনেক মন্ত্রী জং বাহাদুর। আপনি যদি এ কাজ করে দিতে পারেন, তার বিনিময়ে পাবেন এই রাজ্যের সিংহাসন, আর পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় যৌবন। ছোট রানী, আপনি কি সত্য বলছেন? হ্যাঁ মন্ত্রী মহাশয়, এই চন্দ্রা দেবী কখনো মিথ্যে বলে না। তাহলে শুনুন ছোট রানী,
আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনার মাথার চুলগুলো এলোমেলো করে চিৎকার করবেন। তারপর মহারাজ আপনার চিৎকার শুনে এখানে চলে আসবে। মহারাজকে বলবেন কি বলবো? আপনার ছেলে আপন আমাকে জড়িয়ে ধরে আমার কাছে প্রেম নিবেদন করেছে। উত্তম উত্তম বুদ্ধি আপনার মন্ত্রী জং বাহাদুর। এরপর আপনি মহারাজকে বলবেন এর সঠিক বিচার যদি আপনি না করেন তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আর তখনই দেখবেন আপনার এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার ভয়ে মহারাজ সঠিক বিচারটি করবে। ঠিক আছে, আমি তাই করব। আপনি তাহলে এবার আসুন। ছোট রানী, আমার কথাটা একটিবার মনে আছে এবং কি মনে থাকবে বন্ধু? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু কথাটি মনে থাকবে বললাম তো। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখন এই পথে অবলম্বন করতে হবে। যেভাবেই হোক ওই সতীনের ছেলে দুটোকে এই প্রাসাদ থেকে তাড়াতেই হবে। আপন দুলাল, এবার বুঝবি সৎ মায়ের চক্রান্ত কত ভয়ঙ্কর হতে পারে। বাঁচাও মহারাজ! মহারাজ! কি হলো চন্দ্রা, তুমি চিৎকার করছো কেন? বলো তোমার কি হয়েছে? মহারাজ, আপনি আপনি আমাকে স্পর্শ করবেন না মহারাজ। আমি যে অসতী হয়ে গেছি। এ কি বলছো চন্দ্রা? এ রাজ্যের কেহ যদি তোমার প্রতি অন্যায় অবিচার করে থাকে তুমি আমার কাছে সত্য করে বলো, কে তোমাকে সতী বানিয়েছে? মহারাজ, আমি মন্দিরে শুয়েছিলাম মহারাজ। আপনার বড় ছেলে আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। ও কথা বলো না চন্দ্রা, ও কথা বলো না। ও কথা বললে যে আকাশ পেটে চরচির হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে। এ কথা সবাই কেউ বিশ্বাস করবে না। আমি যে নিজেও বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমি জানি মহারাজ আপনি এ কথা বিশ্বাস করবেন না, তাই আমি আপনার পিছন থেকে এই চাদরখানা কেড়ে নিয়েছিলাম মহারাজ। এটা কার চাদর চন্দ্রা? মহারাজ, এই চাদর হচ্ছে আপনার বড় ছেলে আপনের। বোনের চাদর? সত্যি বলছো চন্দ্রা? হ্যাঁ মহারাজ, আমার কাছে যখন সে প্রেম ভিক্ষা চেয়েছিল তখন আমি চিৎকার করতেই আপন দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিল, আর আমি ঠিক তখনই তাকে পিছন থেকে এই চাদরখানা আমি কেড়ে নিয়েছিলাম। এই দেখুন